সবাই চিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? হে জন বালা না বেশি, কিন্তু বালা মন্দ কিচ্ছু কইলে না, মাল্লা গোসা আছে তো। সাহেজে লইছে মনটাকে খাইও আইছেন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين الذي فضل سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. एक गिलास गरम पानी ले سيدنا সবার কষ্ট হইতেছে মনে হয় নাকি? দুরূদ শরীফ পড়লে কষ্ট মুক্ত হয়। কষ্ট কি কেউ জাহান্নামে যাইবেন? হ্যাঁ কিরে এই জানে দোয়ানদারি করতেছস কিরে? চুপ কর, একটা কথা করলে কিন্তু। সারা বিশ্বের 403টা ধর্ম ওয়ার্ল্ড বিশ্বে চলতেছে। কোন ধর্মের মানুষে স্বীকার করে না আমি দুজখে যাবে, সবাই জান্নাতে যাবে। হিন্দুরা মারা গেলে হেরার ভুইরা চালি উড়াই দিয়ে পরে স্বর্গ ফাড়াই দিছে। আল্লাহর কাম লাগে হই না, কি লাগেনি? লাগে না। অতি সহজে তারা জান্নাতে যায় না। বুদ্ধ ধর্মের এরা আছে, বুদ্ধরা যে করতে হলো এরা কই জায়গা? স্বর্গে জায়গা। বিজ্ঞানিকা ধর্মের মাইজ আছে স্বর্গে জায়গা। যতটি বই পুস্তক দেখলাম প্রায় 200 ধর্মের বই আমারটা আছে, খালি স্বর্গে জায়গা। এমে হারুয়া মুতে বইয়া মুতে পানি কিন্তু লো না। পানি কি পানি লো না, ঢিলালো না, কুলুকলো না, কিন্তু স্বর্গে যাইতেছি। আর আমরা মুসলমান তো পায়া আইছি, এটা জিগাল লাগতো না। কিও জিগাল লাগো? আমরা তো এটা জান্নাত আমরা পাও না। ওই নবী পাইছি বালা,
আমরাও বালা, অন্তরটা যে সুদে ঘুষে কইরা লাইছি কালা, হে যে হয়ে গেছি গা শয়তানের শালা। এই বইবে একটা বাড়ি মারো মাথা ঠান্ডা হইরা মারো, সব করে না করছিলাম ওয়াজ করতাম আমি। গেছি আটটুসি, আবার আইসি আটটুসিতে। শরীর আমার লগে নাই, কথা বলার কোনো ইমেজ নাই। এরপরও দাওয়াত রাখছি, ওই যে 9টা বাজাতে লাগবো, আইনা তুলছে করে 11টা বাজে না নাকি, 11:15 বাজে ওগুলো উড়েছি। মন ভালো থাকলে, শরীর ভালো থাকলে 11টা বাজে উঠলো ভাল লাগে। কি কোন ভাল লাগে না? আপনার একটা ভাল লাগলো। যদি ওয়াজের পরে বিরিয়ানি না দেয়, এই বছরই শেষ। কি ঠিক নেই? আইব যেমন গতকাল আমাদের দরবারে 4-5 জনে গিয়ে তাবারক পাইছে না। পাইছে না কেমনে জানে? তরকারি বা ভাত নাই। আর কেন গেছে? তরকারি ভাত আছে, তরকারি নাই। পরে আমার কাছে বলতেছে, হেলালি ভাই তো তাবারক পাইলাম না। আগে মনে ওইতে উজুর মধ্যে ভুল হয়েছে, না যে কোনো একটা বিয়াদবি করছে। এই দরবারও তাবারক পাইছে না। আমার এই 42 বছরের ভিত্তে জানা সত্যি কেউ আমার কাছে বলে নাই যে আমি খালি পাইছি না। তোমরা কি ভুলচুল করছো? লাভ করেন না। টিকিট কিনবো একটা, টিকিট কিনছে 3টা। কি মনে হইল? দেখছেন নি ভুল কই? 3 প্লেট হাইতো এমনে পাও না হইলো 1 প্লেট। 3 টিকিট কিনছে কয়টা? 3টা। ওই এই 3টা যে কুড়ি ডইরা দিছে, 60 আর 20 বিয়াদবি করছে, এই জন্যই তাবারক পাইছে না। সানফা বাতফানা, আর একখানো বাতফা সানফানা, বিয়াদবি। এই বিয়াদবি করার কারণ ওই 9.5 লক্ষ বছর এবাদত করলো মুআল্লিমুল মালাইকা। বর্তমানে কিন্তু হে শয়তানের দপ্তরে আছে। কোন দপ্তরে? এরপরে আল্লাহ পাক কোরআনে বইলা দিছে, মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, আরওয়া শয়তান, নফস শয়তান। এই 5 প্রকারের শয়তান সব জাহান্নামে যাইব। দেবাইতে মানুষ আসেনি? জোরে কোন মানুষ আসেনি? আরে কি কোন? আমি কইতেছি মানুষ শয়তান আল্লাহ কোরআনে বলছে, জিন শয়তান আল্লাহ কোরআনে বলছে, খবিশ শয়তান কোরআনে, নফস শয়তান কোরআনে। এই শয়তানরারে কোন ডাক্তার MBBS দিয়া স্যালাইন করলেও যাইতো না। কি যাইব? বুঝেন নাই আপনারা, তরিকা বুঝেন না তো, এই জন্য উত্তর দিয়ে উল্টা পাল্টা। এই শয়তান মারার ওষুধ হইল আল্লাহর ওলিগণের তাওয়াজ্জু লাগে। সুবহানাল্লাহ বলে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, এক মুরিদ রাস্তা দিয়া যাইতেছে, শয়তান এমন বেশ ধরছে, পাগড়ি বানছে। মৌলবীরা দেখছেন না, বুঝছেন, একটা কালা একটা দেয়, সাদা একটা দেয়, ওইটা কি না, এটার নাম নাকি আবা 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 লাগাইছে। এত তুসবি লাইট হইলে পাওয়া তো লইছে। এটা দেখ কইয়া বুঝা লাইছে। সুবহানাল্লাহ। আদি লাডি যখন বামাতে নবী লইছে ডাইনা, তো কোনা তো ডাইনা তো লাডি লইয়া নামদের তো কাল্লা সহ লাডি লই বাইরে কি বাইরিতে না বেটেনতে বাইরে। ফেসবুকও ঢুকলে দেখুন যা বেটেনতে কি ভাত্তর ভাঙ্গা জিডাইডি হরে। ব্রাহ্মণ বাইরা মধ্যার সর বাড়ি কৃষ্ণাগরে মিললা, এরপরে নোয়াডা
বৈশর এক সপ্তাহের ভিতরে 7খানা গাওয়াগাওয়ি হয়েছে। এটা কেনা করাইছে? জোরে কোন কেনা করাইছে? এই শয়তানের কথা যারা শুনছে, আত যারা লাড়ি লইছে, এরা ওই মানুষ শয়তান। একটার কথা বললাম, তোরা যদি ওয়াজ করস তা আমার বয়স করে আপনারা মুরব্বীরা গিয়ে ইয়াদ গিয়ে বইছেন নইন দে, আর আমার এনে তুইছেন বাইন দে। এত দূরে বইছেন কে? আপনারা এনে সামনে বইবেন। আইন চেনে না সামনে? এই তোরা এই সাইডে যা। কেন আমরাই ফোন চৌবটির মানুষটা নাইলে মারো জায়গা লইব। কিলা কিলি লাগিয়ে দে হইন না, ওয়াস্ত কিলা কিলি লাগইন দেখুন যে কি পরিমাণ মানুষ। গান হইলে গান আগে দেহ বিড়ি না বেড়া, বিড়ি হইলে আইয়ে বেড়া হইলে আইয়ে না। আয় নেন এত সামনে, আমি যা বলবো বাস্তব বলবো। মনে চাইলে বাড়ির তেন নাই আমার লগে দিয়ে দিয়েন। বৈরবে দেখেন এই বছর দাওয়াত রাখছি না, এই মুশারফের ফিরাই চাচ্ছি না। আমার দাওয়াত বাইরে খা। কেরে খা জানেন? বৈরবে যত ওয়াজ করি এলাকাটা কই তো গুড়াখান্দা কি কোনের গুড়াখান্দা না খা টাইম দেই না আমি ইচ্ছা কইরা। বুইরা তানো সুৎকা, করা তানো আরো বেশি সুৎকা। বেড টেন্টার দ্বারা গেলে নরম কইরা খা। তিনও কিসে মেরে দইরা লাইছে জঙ্গল্লা ভূতে। যেই কারণে ওয়াজে তাসির না। বলবেন কেমনে? মিথ্যা কথা ছাড়া কোনো কথা নাই। জামাইর লগে ফোনে আলাপ করে, তুমি কই? আমি তো ভাগ গর, ইলা হইলে বাজার। কি ঠিক নি? আর বউ যদি ফোন দে জামাই রে কই গো, আরে আমি বাড়ির হোমে দোকানের দারোই। বউ যে দোকানের দারোকে ফোন দিছি এটা তো আর হে জানে না। এই যে ধরে লাইছে বুঝছে তাই মনে কি ওই ঘর গিয়া বইয়া লঙ্গ তাসের খেলা খেলে। এই হইল গড়ের জগরা। এটা হইল মানুষ শয়তানের কাম। কোন শয়তানের? এই মানুষ শয়তানে যারে দইরা লাইছে, এই মানুষের সামনে ওয়াজ করলে ওয়াজে তাসির হয় না। সুদ খাওয়া না ছাড়লে কোরআন ভরা মজা লাগতো না। মিথ্যা কথা না ছাড়লে কোরআন ভরা মজা লাগবে না। হক মারা না ছাড়লে কোরআন ভরা মজা লাগবে না। কোরআন কিন্তু আজকে সকালে দরবার শরীফে একটা ছেলে 8 বছরে কোরআনের হাফেজ হয়েছে। 8 বছরে এই আটটুসি মাদ্রাসার থেকে ইটার চারও শুরু। হে এক পারা কোরআন শরীফ পড়ছে সকালে মিলাদের আগে। একটা মানুষ 72 লক্ষ মানুষ হয়েছে গত রাত্রে। এই মানুষের সামনে বাচ্চারা এক পারা কোরআন শরীফ পড়ছে। সোমবার মতন কেন? ওই যে আত্মশুদ্ধির বাজারে গিয়া ঢুকছে। এই বাজারে ঢুকলে এই মিথ্যা কথা সারণ লাগবো, সুদ খাওয়া সারণ লাগবো, বইনের মাল যেটা দেওয়ার কাম এটা দেওয়ান লাগবো। ওখানে বুইরার ফুতে ওই ওখানে মাল জিয়ারে মাল দেয় না। বড় ফুতে যাতা দিছে, ছোট ফুতে গিয়ে টিপ লইছে, সাইডা লাইছে, জিলার গরু হইছে না। কলা গাছ ফাইরা হয়েছে। ইটা ওয়াজ আমার দ্বারা আইয়ে হলে জীবনে ওয়াজ তাসির হইব না? কষ্ট হইতেছে বলো না? ওই তো 2 জন গেছি গো উঠিয়া জায়গা নেই। জায়গার ধরো কে লেগে যাবো গা? হ্যাঁ
বাইতে ফোন দিছে যাইতো যাক না তো বাইক যে ফোন দিছে কিন্তু বাড়ি উল্লাহ তুই ফোন দিতে তো যাও নি লাগে হিলার ফোন ধরাও সুন্নত, সত্য কথা বলাও সুন্নত, সৎ ব্যবহার করাও কি সুন্নত। সেই মহান আল্লাহ কাদের গুণী বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাইলে আমার হাবিবের মানো। কারে হাবিব চিনেননি কেডা? আমার আগে জজ করে গেছে, ইলারে মানতেন কি? কারে মানবেন? দয়াল নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন নবীরে। এই নবীরে মানলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা আমার নবীর আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সেই মহান আল্লাহ কাদের গুণে বলেন, আমার বন্ধুরে রাজি করো, আমি রাজি। সেই আল্লাহ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এটার কিন্তু আদেশদাতা। এই নবীর কারণে পাইলাম এই মাস। কোন মাস? রজব মাসে পাইছি না নি? এই মাসটা হইল আল্লাহর মাস। আর সামনে যেটা আইতাছে এটা হইল নবীর মাস। এরপরে যেটা আইতাছে এটা হইল আমরার লেগে দিছে উপাস্যা মাস। কি মাস? বাবু জানিল যত হয় না, লিখিতে না আসে। আমি কথা কইলে বুঝতে লাগি, তোর বাপের বড় না আমি আসস করে বাইক গেজিং গ্যাস বলে মৌলবীর বলে ওয়াজের বয়স বলে 46 বছর, তুমি কি বড় না ছোট? বাতা বড়া গল আমার দ্বারা বললেন একটা মাস সাইজ করিয়া সাইরা দিলাম। আল্লাহ নামাজ পড়ে না, তিনি আল্লাহর দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা বলে নবীর মিলাদ নাই, আরে নবীর মিলাদও আছে, তোর মিলাদও আছে। এই ভাষাটা আমরা বাংলাদেশি ভাষা না কি দেখি, আমরা বাংলাদেশি ভাষা, এটা তো আল্লাহর ভাষা, আরবি ভাষা। আরবি ভাষা হইল মাউলুদুন থেকে মিলাদ, মাউলুদুন থেকে কি মিলাদ। এটা তাফসীর করলো এরাই, কিচ্ছু হইতো না। আপনারও তো মিলাদ আছে, আপনার ফুতের লেগে লেখা দুইজন এ যার বাতি, এরপরে গেটের মাঝে লেখছেন হ্যাপি বার্থডে টু ইউ শিপু। শিপু কি কন অনেক স্যালাইনটার নাম আই পড়ছে শিপু। শিপু কোন হাদিস আছে? কি কন কোরআনে আছে? নাই। এই ফুতের বাপ হবি সেরা পাইতো না। এক নম্বর বাপ, বাপ সারা ফুত হয়ে গেছি গে। কি শিপু আছে? হিন্দুর নাম। রনি কৃষ্ণ বাবুর বড় ফুতের নাম হইল শিপু। মানে আমরা দেশের মুসলমানের ঘরের মেয়ের নাম লাগছে শিপু। তুই যে লাগছস তোর তো চিন্তা করার দরকার আছে। এজিদ মুসলমান নাও, নামটা কি এজিদ? এজিদ নাম কেউ লাগছে কেরে? গত বছর চুয়াডাঙ্গার মৌলবী জোরালো আলোচনা দিছে, এজিদকে কেউ মন্দ বলতে পারবে না। এজিদ দৈনিক 70 রাকাত নফল নামাজই পড়ত। 70 রাকাত নামাজ পড়তো, নফল নামাজই। ওয়াক্তের নামাজ তো পড়তই। কোরআন তালাওয়াত প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে কোরআন তালাওয়াত অন্তত আধা ঘন্টা বয়ে হইল পড়ত। তার মন্দ কেউ বলবেন না। করজোরে অনুরোধ করলাম, আমি তার পেজটা দেখে আমি একটু অনেক আলাপ করছিলাম। আমি কি আপনি মৌলানা হইছেন নাকি মৌলানা রফিসে ঘুরেন? কেন? এজিদ ভালো কোন কিতাব আছে? কিতাবের নাম রাখুন। নামাজ পড়লেই যে ভালো হয়ে যায়, নামাজ পড়লে দুজখে যাইব। আল্লাহর কোরআনে আছে না ফাওয়াইলুল লিল মুসাল্লিন শব্দের অর্থ কি? বেড়া বিড়ি
জাহান্নামে যাইব নামাজ পড়িরাও। তারপরে ইয়াজিদের কেমনে বললেন মন্দ বলা যাবে না, ইয়াজিদের যে মন্দ বলা যাবে না, ইয়াজিদের যে মুসলমান বলবে হে যদি মুসলমান হইয়া তাই সে কাফের হইয়া যাবে। ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে শামীর, ফতোয়ায়ে দরুল মুখতারের মধ্যে পরিষ্কার লেখা লেখে ইয়াজিদের প্রতি কারো যদি ভালোর দিকে যদি মনোনিবেশ হয় সেই লোকটা কাফের। দেখছেন ইমাম হুসাইনে ডাইরেক্ট বলছে কাফের, নবীজি বলছে কাফের। তোরা যে বলস না তোরা কোন মুসলমান, হেরা ওই মুসলমান এইটা ওই হেরাও নবীর আমরা বড় ভাই, আমি হইলাম নবীর ছোট ভাই। হেরা নবীর লগে মিল্লা গেছে এই জন্য কইতে পারে হেরা কোক। আমরা সুন্নি জগতে কোন আলেম ওলামা অতীতে বলছে না, বর্তমানেও বলবে না, ভবিষ্যতেও বলবে না ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি কাফের বলবেন? কাফের জানলে আপনার ইমান থাকবো। আর যদি কোন যে বলেন না নমসুইরা কফল দাগ পালাইছে কেরে বেটারে মন্দ কইতাম, তে কেরে কইয়া মন্দ আপন হে গন্ধ পাইলে মন থাকবো। অতি করুণ বিষয় আলোচনা। সেই মহান আল্লাহ কাদের গুণী বলতেছেন আমি নবীর মিলাদ করি। বলবেন কেমনে? আল্লাহ মিলাদ কি খারাপ পড়ছে না বয়া পড়ছে এটা তো দেখার বিষয় না। আল্লাহরে যদি খারাপ আর মধ্যে যদি আনে তাইলে আকার হইব, বস্তু বানায় লইব তাইলে হয়ে যাবেন গা মুশরিক। আল্লাহ নবীজির মিলাদের প্রতিষ্ঠাতা, দুরুদের প্রতিষ্ঠাতা। 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর রাসূল বানাইছেন। উনি কোন নবীর উপরে ওজিফা করেন একজন নবী ওই যিনি হইল রহমাতাল লিল। ওই আমার আগের হাবিব ভাইয়ের পূর্বে যে মৌলানা সাহেব বলছিল কিতা জানি কারি বাইজিদুর রহমান জালালি, এ ব্যক্তি আয়াতটা পড়ছিল। আল্লাহর নাম হইল রাব্বুল আলামিন, নবীর নাম রহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম গাফুরুর রহিম, নবীর নাম রাউফুর রহিম। আল্লাহর নাম কোরআন শরীফে কায়দা শেষ পৃষ্ঠার মধ্যে 99টা নাম। এর ভিত্তি নিহিত হইল আমার দয়াল নবীর 99 নাম। তরিকতের মধ্যে আল্লাহর নাম হইল 3484টা। আমার নবীর নামও 3484টা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর কোন নবীর কথা তো কোনা হে ভাই সাহেবরা কিন্তু দেখবেন ওয়াজ আইলে মুসা নবীর কিচ্ছা কইব, আইয়ুব নবীর, দাউদ নবীর, হেরার কিচ্ছা কইব। আমার নবীর নাম লইলে হেরার যখন আসলে জানি গলা ফাঁস লাগে, সুডা বুঝার কাটা লাগলে যেমন আবার হাইতোছে না হলে ঠিক নি, হেরার গলার মাঝে কাটা লাগছে এই নবীর নাম লইতে গেলে। গত শনিবারে একটা মাহফিল করছে, 7 জন আলেমে ওয়াজ করছে, 10:30 বাজে মাহফিল শেষ। একবারও নবীর নাম আইছে না। এরা মৌলবী না, সবলান কিন্তু দাওরা হাদিস পাস, সবলান দাওরা হাদিস পাস। কিন্তু বেমার হইল কই জানেন? এই নবীরে যদি সম্মান দেয় এর এনে সম্মান কমে লাগে, এই লেগে সম্মান দিত না। আর আল্লাহ কোরআন শরীফের তাফসিরে রইসুল মুফাসসিরিনে তাফসির ইবনে কাসিরের মাঝে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখছেন আমার নবীরে যে সম্মান দেয় আল্লাহ তারে সম্মান বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কথাটাই বলতেছিলাম। বরফি সাহেবের একটা মুরিদ যাইতাছে রাস্তা দিয়া, পিসা বাইতাছে একজন, মনে আছে নি? হাতের মধ্যে কি তসবি লইয়া পাগড়ি মোরা সাবাইন দে আইতাছে। এ ফইলে ওই দেখছে লাডি সুন্নত লাডি, ওই বাবা তো লাডি লোন সুন্নত না, ডাইনা তো লাডি লইয়া সুন্নত। জন বেড়েন না
যেই বেড়া তিন টিঙ্গে হয়ে গেছি গা তাউর খাইলে খারা থাকতে তো না এই লাঠি দিয়া তাউর ফিরে থাকবার লাগিয়া নবী এই লাঠিটা দেওয়া সুন্নত করিয়া দিছে। মানে আমরা দেশের অনেক কিছু মানুষ আছে দিন ওলা দিল আরে লাইতো কি আড়েনি আড়েনি ওই কালকে বন বাইরের থেকে 6 জনের ধরছে লাডিও কোমরের মাঝে যে কিতে তাহাইতে তো আমরা চিনই নই নাম জানি না সহ ধরছে ওই যে কাজ্জার আসামি এই লাডি কে লেগে লাগছে হে কি জন বেড়া বইরা জায়গা না হে আমার শত্রু আছে শত্রু যদি হম্মাই দুইটা হুতাইলাম তুই একজনটা হুতাইতে গেলে আজ না হয় কাল তোরও একদিন হুততে হইব। তুমি একজনের পথে কাটা দিলে তোমার জান্নাতের পথে কাটা দিয়া লাগবে। যাও গা হাত দূর তোমরা আসো দেখ কেন কইতেছে আমি দিয়ে গেলাম বলে তোমরা রাগি হই ভাত খাওয়াইছে না খাইছ দেব আল্লাহর হাবিব সরকারের দো আলমের আওলাদে রাসূল যিনি 40তম বড় পীর বংশধর উনার মুরিদ যা লাডি লয়ে আডার তসবিহ এই যে জপতেছে এটা তসবিহ জপা না অভিমান করা কি গন হ্যাঁ আমরা দেশ বৈরব কিছু আছে ফেরেত মারতেছে আর তসবিহ জপতে জপতে পোহর সিরা লাইতেছে। আপনারা লক্ষ্য করে দেখেন আমি কিছু একদিন আসছিলাম একদিন আদার ভিত্তি 6 জনরে দেখছি 6 জনের কথা আমি নাম লই কইতারি আমি কিন্তু কেউ গিবত কই না যেটা দেখি আমি এটাই কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কবিয়াই ফুতে আপনার পুত্রা এটা দিছে বিদেশে টের কত সুবহানাল্লাহ আর হে বিয়াই কইতাছে কোন আমার বিয়াই বালা সুবহানাল্লাহ কয়ে কয়ে আমার ফুতের লেগে দোয়া করতেছে ইলার ফুতের লেগে দোয়া করতেছে কি ওয়াজ এইটা হইল যার যার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ভাষা ব্যবহার করা। আল্লাহরে ডাকতে গেলে 24 ঘন্টাই ডাকন জায়েজ আছে কোনো বাধা নাই, কিন্তু এইভাবে লোক সমাজে দেখায় ইটাই আবাদত লোক সমাজে হয় না। লোক সমাজে হয় নামাজ জমাতে পড়া। জোরে বলেন এই যে মাস এই মাসও নামাজ আইছে মদিনা 10 বছর দাওয়াত দিছে হিজরতের 3য় সালে এই দাওয়াত পায় মেরাজ গেছে মেরাজ থেকে নামাজ রোজা হজ যাকাত পর্দা পশিদা হালাল হারাম সব আইছে আমার নবীরে দিছি আমি নবীরে মানি আমি হনে মুত্তা পানি লই না নামাজ পড়ি না পশ্চিমমুখী ফিরা দেখলাম না আমার গরো জিতা ওইটা জিতা যে পড়বো কি বিশ্বাস আছে কি আপনার ফুতে আমার ফুতে যে পড়বো বিশ্বাস আছে আপনি পড়বেন ছোটবেলায় দেখবেন আপনার ফুতে গিয়ে আপনার গারো উঠবো। এটা ইমাম হাসান হুসাইনের চরিত্র সুবহানাল্লাহ বলেন কেন এই আমল থাকতে হইব। গরো বাইরে যদি নামাজ পড়েন এর ভিতরে যে সন্তানটা হয় এই সন্তানটা রহমতের ভিতর আসবে। এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না। এই সন্তান কোনোদিন বাপ কাইলা ট্যাবলেট খাইত না। কি ট্যাবলেটটার নাম কি? আমরা বঞ্চু বলি গ্রামটা বালা আল্লাহর রহমতে এই গ্রামে কেউই নাই। আবার কয়দিন পরে পরে দিয়ে পুলিশেরা তো ধরা পরে ফেসবুকে উঠে হাসানিও আবার কইবে বলে দেখ আমরা বাড়ি দারবাস করতেছে আমরা বাড়ির কথা কইতেছে আপনার বাড়ি না আপনার বাড়ির লোকে তো আমার বাড়ি পেপারও উঠে এইটা উঠে যে এই যে দেখতেছে সারা বাংলাদেশে ভৈরব ইমুক জায়গায় ইমুক খানো ইমুক বেড়া বিড়ি ধরা পড়ছে। এর চেয়ে কলঙ্কার কি হইতে পারে বলে? কি এটা খাই নামাজ হইব? এটা খাইলে ঘরে রহমত আসবো? এটা তো আমাদের দুঃখের বিষয়।
সেই মহান আল্লাহ কাদের করে বলতেছেন, বন্ধু আপনার মিলাদ যারা পড়ে আমি আল্লাহ তারে টাইনা জান্নাত নিব। কেডা নিব? আল্লাহ নিজে টাইনা নিয়ে জান্নাতে নিবে। অর্থাৎ বন্ধুর নাম লই লই আল্লাহর এশকের সাগরে জুস মারে। সুবহানাল্লাহ বলেন। কারণ হইল এই নবীরে দিয়ে আল্লাহ প্রকাশ হইছে। এই নবীর কারণে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর রাসূল বানাইছে। এই নবীর কারণে 80,000 আলম বানাইছে। এই নবীর কারণে 80 কোটি ভাষা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কোন ভাষার আপনি খারাপ বলতে পারবেন না। আপনার নবী হইল 80 কোটি ভাষার ইমাম। 80 কোটি কি ভাষার ইমাম। আর আমরা দেশ তো মৌলবীরা কিছু ওয়াজ করে যে নবী মূর্খ। মূর্খের ওয়াজও আছে আমার কাছে। তো নবী মূর্খ, নবী যদি মূর্খ হয় আল্লাহর কোরআন মিথ্যা আছে নি? কি আল্লাহ যে বলছে আল্লাহ মাহুল বয়ান, আল্লাহ বলতেছে আমি নবীরে বয়ান শিক্ষা দিছি, এলেম শিক্ষা দিছি। বয়ানের তাফসীর লিখতে যাইয়া বলতেছে 80 কোটি ভাষার ইমাম বানাইছি আমার নবীরে। উচ্চভাবে বলেন সুবহানাল্লাহ। বরফি সাহেবের মাত্র 7 দিন বয়স হয়েছে মুরিদ। কয়দিন? 7 দিন। আমরা দেশের বেড়াই 7 দিন নামাজ পড়ে না, 40 বছর ধরে নামাজ পড়তেছে। এরপরও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছে, বিয়ে যাইতেছে, এটাও দেখতেছে। কবেন যে বলে এটা কেড়ে বললেন গত শুক্রবারে আমার মসজিদ। তা আমি পুরান হয়েছি কেন? কালীপুর তো আমি গেছি আজকে 9 বছরের উপর হয়েছি। আমার তো দেখতেছ এই বেড়াও বুড়া বেড়াও দাদা যাইতেছি পরে আমারে ফিরা দেখছে। এর আগে দেখ মুসল্লি কইছে কইলা নামাজ কেহ করতে রই দেখে। আমি আল্লাহরে বানাতে আপনারা দেখতো না। এইটা মানে সত্যায়িত করবার লাগে আমি গেছি। দাদা চাই লইছি বেটার ফাইলে, বেটার চোখ আর আমার চোখ অক্ষর বরাবর। বুঝাইছে কি নামাজ পড়ে। আর রাবিয়া বসরি নামাজ পড়তো, নামাজের মাঝে আমার নবীরে দেখতো। আল্লাহ রেনে দেখতাম, নবীরে দেখি কেরে। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাফসীর গিয়া শুনছে তার উস্তাদের কাছে, হাসান বসরির কাছে। উস্তাদের কাছে গেছে, বলে কইতেছে নামাজের হুকুমদাতা আল্লাহ, এই নামাজের সুরত হইল মদিনাওয়ালা। নামাজ পড়লেন নবীরে দেখা যা, নামাজ পড়লে নবীরে পাওয়া যা, নামাজ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যা, নামাজ পড়লে দুনিয়ার সব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল আখিরাত। নামাজ পড়লে মানুষে অশ্লীল সামাজিক কথাবার্তা এইগুলির থেকে দূরে থাকে। নামাজ পড়লে ওই যে গরুর লেজ খাড়া করছে মনে করবো ঈদে সানাইব, ঈদ হেন্দা যাইতো না, আরেক কান্দা গুইরা যাবো না, এটা খারই থাকবো। আর যারা নামাজ না পড়ে আরেক এটা পড়লে কি মুহ পড়লে কি হইব, আর দোয়ানো গেলে কি হইব। কি আপনারা কথা বুঝেন? এই যে মাদ্রাসার ছাত্র বক্তব্য যে পড়ে ইতেন তো সারা লাইতে মুতে, সারাদিন এই মুতে বেইনাল্লাহ হুজুরের দাঁড়াবার কায়দা সিফারা লইয়া যা। কোন হুজুররা ফতোয়া দিছে তোরা হইলে মুত্তা পানি লইবে লাই তো দিন, এটা বুঝে? শিক্ষা নবিশ নাবালকের উপরে কোনো হাদিস কোরআনের কোনো ফতোয়া নাই। কি নাই? ফতোয়া নাই। কোরআন শরীফ লইয়া যাইতেছে, কোরআন শরীফ তোয়া মুতে ধরছে, আবার মুতছে, মুততে সে আবার কোরআন শরীফ বহ লইছে। আমরা লই আমনি লা ইয়ামাসসুহুল কুরআনা ইল্লাল মুতাতাহহিরুন। কোরআন শরীফ তো পবিত্র, তুমিও পবিত্র হইয়া ধরো। এটার নাম কোরআন। এই কোরআনের মাধ্যমে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই শয়তানের ধরে লাইছে
ও কিরে তুই যে আমার সালাম দিলি না কইরান সাইটান মানুষ কইজন কইলার দল লাজ্জা দূরতে এসে খাওয়া খাওয়া একটা ঠিক লাগ আর ফাল্লে তো এই কালামগুলো বিরোধী হয়ে যায় আমার মতন কালো হয় আমার প্রস্তাবকারী হ্যাঁ আমার প্রস্তাবকারী আমি জানি এটা আমিও তো আইলাম হইলাম আমি তো পারছি নাই জানি আমার সারা কারে দিছ ইলারে দিয়াতে একটা চালু ই বুড়ার লাগে জেন্দা বুড়া দেখবে বুড়ার রান্না দিবে পরে যদি পারে ওইবে সবাই রে সামাইরে দিত তুই তো জানো আমি চা খাই না আমার টাইমে কোন মৌলবীরা দেই না চা খাইবার লাগে আইনা পড়ছ তো অনেক খা তে বলতেছিলাম হে যখন সালাম দিছে না কইতাছে এই তুই কি বালা শয়তান না মন্দ শয়তান শয়তানের মাঝে বালা আছে কি এটা কেন কইছে জানেন জিজ্ঞেস করতেছে তোর শয়তানের মাঝে কি ভালা মন্দ আছে তুই কোন বালা তুই যে ফইলা সালাম দিলে না আরে আমি তো পিসাব কি হে পিসাব তুই পিসাব এর লেগে সালাম দিছস না তুই পিসাব দিছস আমার বুঝায় না তুই বাম হাতের মাঝে নবীর সুন্নতটা বাম হাত লইলে কেমনে তুই তো পুরা বিয়ার দল এখন বুঝতে পারছি তুই হইছ আসল শয়তান তুই খারো আমি তোর একটু দেখি খারইছে বড় কইছে বড় পাগড়ি সাগরি যা কম্পাস টম্পাস যা রুমাল টুমাল আছে সবটা খুইলা ল্যাংটা হয়ে গেছে কি হয়ে গেছে হে বলতাছে তুই ন্যাংটা হইলে কি হইব আমি তো তোরে বলছি আমি সাইজ করুন তুই খাড়া থাকতে কাবুর ফালাইছস কেরে কি বালা কি গন আমরার মাইছ কিছু মানুষ আছে বায়ে বায়ে কাজা লাগে লুঙ্গি তুইলালা কি তোলে না প্রমাণ নিবেন আমরা বৈরবের জগনার লাগছে মুখ দেখো লুঙ্গি আলগি দিয়া যে জিনিসটা দেখাইছ এটা তো সবার লোকই আছে আছে না ভাই এটা দেখাইলে কি তোর লাভ হইব কি এটা দেখাইয়া প্রমাণ করছে দেখ আমি যে কিমন বেহায়া হইছি আমার লগে বেশি চেতাচেতি করলে কিন্তু তোরেও ছাড় দিতাম না এটা দেখানোর উদ্দেশ্য হইল ছাড় দেওয়া নাই কি নাই শয়তান কোনদিন ভালা না পায়খানা তলের ফিটও বালা না উপরের ফিটও কি বালা না সাইডের ফিট কি বালা কি কন বালা না এটা কেড়ে বলছে জানেন আগিলা মুরব্বিরার কথা যে পায়খানা যেমন সাইডে দা পিঠতে দা বাইরে দা কোনো কান্দা বালা না যেই ব্যক্তি নামাজ এবং রোজা পর্দা এটার ভিতরে না আছে ওই সমস্ত সন্তান সন্ততি কোনোদিনই ভালো না এটা পায়খানার চেয়েও খারাপ তাফসিরে কবিরে ইতওয়াজ পাইছেন আপনারা কবেন বলে বালাওয়াজ দিয়ে হালালি করতো আগে আর যাইতে কি শুরু করছে ওটা তিতা মিতা আওয়াজ যাইবা গেল কেন গীতা কি যাইতার বেন না যাইতার বেন আমার কি ওই আমারও বাস দিব ওই যে মোমবাতি মার্কা এমপি দুই হুজুরে বয়া লাগছে দেখছি না যাইতো গেলেছি গেলে গে সাড়া বাইট দিয়া লইলে যাতায়াত ধরে বইছি পরে তো চাইছি আবার একটু পরে হিত হইতারে কি নিয়ে যদি বউরা তো দেখো আমার জামাই আমার আদর করে ওয়াজের থেকে না কি দিছে তবারক দিছে আদর করব আর যদি এই ধরনের কর্মকাণ্ডে যদি জড়িত না থাকি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বালানা তে জীবন ওইটা নিত না 92 ওই তিন গালে সমানে সাবাইব সাবাই সেরে কি পানি হাক বা না হাক
মুখ সুখ পুচ্ছে যাও, কি গো মুখ দিয়ে হুড়ো হইছে, বিরিয়ানি না দিছে? ভগলতে পাইছে, আমি পাইছি না। হাসানি ওই যে বাবে কথাটা বলে এটাই বলে দিলাম। সে আল্লাহর ওলির মুরিদ বলতেছে, তুই ন্যাংটা হইছস কি আমি তোরে সাইরা দিব? লাগ, আমি পীর সাহেবের আনতাছি। না 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 না, তোর পীর সাহেবের আমি এমনি ডরাই, তোর পীর সাহেবের দেখলাম আমি রাস্তার থেকে সইরা যাই গা। কোন কি কর? আর আমরা বাড়ি পীর সাহেবের ভিত্তে গিয়ে সেইরা শয়তানে গিয়া বাসা বানায়, এইটার ভিত্তে শয়তানে মোরাকাবা করে, পীর সাহেবে ঘুমায় তাই। কি কথা কন না কেরে? গত সোমবারে এক পীর সাহেব আসর নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই, ইলা ফিরে কামেল মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত লেখছে, ফিরের হাকিকত কি আলোচনা করছি, ফিরে পরে ওয়াজ হইছে না। কি ফিরে ওয়াজ হইছে না? আমি আল্লাহ ওয়াজ করছি, মোনাজাত মিলাদ আমি ওই মানুষের দিকে পীর সাহেব আইবে কমলা, আমি পীর সাহেবের যে হঠাৎ করে হ্যাঁ নয়া সেরা পাতলা ভাই হ্যাঁ হইছে, বুঝছেননি? পাতলা ফায়নার অপর নাম কি? ফায়না হইছে। বেড়া ডরাইছে, বেড়া কি ডরাইছে, বয়ে গেছে গা যে এই মৌলবী কেউ এর সার দিতে জানে না। আর আমি সার দিয়া কথাও বলতে পারি না। আমি নরম কথা কোনোদিন শিখছি না, নরম কথা কোনোদিন কেউ আমি কইছি না। এই জন্য আমার অভ্যাস খারাপ এইটা, ওই যে হেলালি গাইল্লা, এটা হেরা পাবলিকে লাগাইছে, হেলালি কি গাইল্লা 372টা ক্যাসেট হয়েছে, একটা ক্যাসেটের মধ্যে একটা গালি হইলে আমি কইছি যে প্রতি গালি 10,000 টাকা করে দিয়ে খালি প্রমাণ করে দিবে। ওনার কি কোনা গালি দেয়? যদি গালি প্রমাণ না করতে পারে, গালি যে প্রকাশ করছে, তাইলে কবিরা গুনার অধিকারী হয়েছে। এত আমার দ্বারা তওবা না করে মারা গেলে জাহান্নামে যাওয়া ওয়াজিব হইছে। ফতোয়া সরস না নিরস? জোরে গন, সরস না নিরস? গাই উর্ফেদা বালা থাকলে কি হইব, তলেদা যদি বান্না তাহে কি? একবার আর বছর কিনে আনছে বাজার থেকে, কিনে আনছে আরেক বেলা জিঙ্গে কিও কত বাছুর, কতটা কি হলো? ও কি বাছুর? আর বাছুর কইতে দিও পিছে আছে না, ও কার বাছুর কি পিছে আছে না? এই কারে না এইবারও জানেন এটা হার বাছুর না বইন বাছুর কিনছে, বুঝাইছে? আমি যত ওয়াজ করি, ওয়াজ করলে কি হইব যে আমনে জেনে হার বাছুর কিনছেন, পিছে আছে নাই তারে ওয়াজ বাড়িত নিয়ে না। এই ওয়াজ বাড়িত নিলে বহু জায়গা দিত না, আপনো জায়গা পাইতে। সঠিক পথে যদি আমল করেন, আল্লাহর কসম এই ওয়াজ বাড়িত নিলে জাহান্নামে যাইতেন না। মা ফাতেমার লগে আপনার বিবি যাবে, আর আপনি যাবেন শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে। এইটা হইল ওই স্বামী স্ত্রীর লগে আপনারা দুইজনের মিল যদি থাকে, তাহলে মিললে ওই যাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয়েছে মনে হয় না? কষ্ট নিবেন। আর আমি গেলে গে হতে গাইলেবেন কি? আগে দেখছেন না মেয়েটা ঘুরতেছে, মেয়েটা ঘুরতেছে, ঘুরবার টাইম নেই। আগের দিন আছে অনেক কি? আগের দিন কি হাইলাইছে? বাঘে হাইলাইছে। কেরে? শরীরে তাকত শক্তি আছে, এই মোটর সাইকেল লইয়া গোয়ালা বাজার পর্যন্ত মাহফিল করছি। আর এমএদা ভারত আসাম পাড়ার পরে ভিতরে রনকপুর গেছি। সেই নীতি, সেই কর্ম কইরা যদি আপনি আমল করেন, কেন জাহান্নামে যাইবেন? বরফি সাহেবের ডাক দিছে, আরে হেরে দরজ কেরে? হে আমার লোকের নাক কাটতে গেছে, না হয় খত দিয়া, বুঝছেন তো? ডাক দিছেন, ইটের বাজে নাক লাগায় খত দিছে, তোরা বংশের লগে কোনো দিন আমি কোনো রাগারাগি করব না। এটা হলো খত কাটা। কি কাটা? নাকি খত কাটা? হে তো খত কেটে গেছে। আর আমার কাছে আরো 30 বছর আগে ওই দয়াল নবীর লোক নাকি খত কেটে আইছে, উপরজন দৈরে লাইছে যাতানা।
সুবহানাল্লাহ গো। আর আমরা দেশের উমর ভিত্তে শয়তান গিয়া কি বাসা বানা শয়তানে গো দেখ আমি 9.5 লক্ষ বছর মুইত্যা পানি লইয়া নামাজ পড়ে দেখছি, তুইও মতিস না। এই শীতের দিন তোরে কেডা কইছে মুইত্যা পানি লইতে? হে কো হাস হইতো এই যে এই শয়তান ইলারে মুরিদ কইরা লাইছে। ইলার নাম হইল মানুষ শয়তান। এখন বুঝাইছে ওয়াজ। আপনি তো মনে করছিলেন এতক্ষণ হুজুর আমরা মানুষ শয়তান, আপনারা ডাকতাছি না। যে প্রস্রাব কইরা এই হাদিসটা হলো আত-তুহুরু শাত্রুল ঈমান, মুসলিম এবং বুখারী শরীফের হাদিস। আত-তুহুরু শাত্রুল ঈমান মুত্তাফাকুন আলাই। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস কেন আসছে? আল্লাহর নবীজি বলতেছে পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা কি? ঈমানের অঙ্গ। ওইজনে এই পবিত্রতা মানে এই মাস পবিত্র তওবার মাস, গোসল করবার মাস, তওবা করবার মাস। এই মাস রজব মাস, এটার অর্থ হলো দরিয়া। এটার অর্থ কি? দরিয়া। দরিয়া দেখে দিছে কেরে? দরিয়া যা গোসল কইরা আইলে তুই পবিত্র হয়ে যাইবি। এরপরে টাইব ভাগ্য রজনী রাত্র, সবে বরাত। ওই রাত্রে যা চাইবে তাই পাইবে। গিয়া বইয়া হালি কইবে আল্লাহ আমি যেমন আগামী বছর 6,000 বাবা ট্যাবলেট যেমন আনতারি, বেচ্ছা যখন বুড়া মানুষ হইতারি, এই গরুত গিয়া সেইরা দোয়া কইরা আয়া পরের দিনে দরা খাইবি। যেমন লাগিস কি কইবেন যে বলে যা চাই তাই তো হয়। এক বেটা রোজার মাঝে মৌলবি ওয়াজ করতেছে, এই রমজান মাসে যারা রোজা বুকি নিয়ে যা চাইবেন তাই পাইবেন। গতকাল মাছও হাসতা গেল, আজ মাছও হাসতা গেল। যাক, আরেক বেটা কইতেছে আমি সারাদিন আইতে উঠতে হাই, রোজার মাঝে যদি আল্লাহ কিছু টেহা দেলাইতো তে তো মাটির মতন খাইতাম আর রোজা থাকতাম। আল্লাহ কোনে টেহা দিব? জিবরাইলে বলছে 1 বস্তা টেহা নে ওই ব্রিজের মধ্যে নিয়ে ফালায় তুইয়া। শোনা না, ব্রিজনে ফালায় তুইয়া। ওই মাছওয়ালা বেড়া হেমেট যাইতেছে আর হেমেটতে যাইতেছে। মাছওয়ালা বেড়া এই বস্তা ভায়া খালি টিপে কি বস্তা তো চাই লইলে তো ওজন লইলে এটা দুটা কাগজপত্র লাগে। পরে কুদরের আঙ্গুল হেরায় দেহে হুদা টেহে ওই যাক বেড়া কইতেছে 2 দিন ধরে জন লস যাইতেছে, লসটা ফুরো লইল। সুবহানাল্লাহ গম। এই বেড়ারে দিয়ে বইছে, বেড়া মাছ বেছে মাইরা মাছ বেছে, হেই বেড়া লুজাতা হ্যাঁ। আর হেই বেড়া আইটা উঠতে হা লুজাতা হ্যাঁ না, হুদা এন্টাসি ট্যাবলেট বহড় লয়ে ঘুরে। আরেক বেড়া জনকে কি ট্যাবলেট কো ভাই লুজা ডাক্তারি না তো, ডাক্তারে কইছে ব্যাটারি কতকাল পরে পরে বলে শ্বাস করণ যাইব। কারণ আমি তো পারতেছি না কেমনে রোজা থাকবো। এর লেগে এন্টাসি ট্যাবলেট লগে লাহন লাগে, আর কতকাল পরে পরে ব্যাটারি শ্বাস করলে বাইট গেলে ভানি বাদ কি বাইট গেলে কি বা পানি বাদ। এরপর ওই যে পঞ্চবটি দোহান হয় দেখ গুলগুল্লা কি লাল হয়ে লইছে, লালুর বাপের জির বা ফাল মারছে গিয়েও হালি নিজে হাতে ধরে আনছে না, আপনি ফুইরা যাবে। তেমন কাম যদি তুমি রমজান মাসে করতে, তুমি মুসলমান তো তোমার মধ্যে আছে কিনা সন্দেহ আছে। কষ্ট হইতেছে না আপনারা? না নামে যাই গায়ে নামন ভালো বেটেনতে জানি কইতাছে বল এলবা যাইয়া গেলে আমার টক হইতো না, তুমি টুবলা ভাইতাও না কি যাও গা হবু দায়িত্বে। আমি এমনি কই এরপর বেটেন জানা বেড়াইও জানা কইলো দেখটায়া দিয়ে যাইতো জানা। আর মৌলবীর আওয়াজ করলে যাইতাছে আইতাছে মুততাছে, এবার সিগারেট খাইতেছে, সিগারেট খেয়ে তার কুলি হরে না, যে ঠান্ডা পানি বিলাই জীবন। আমরা মুসলমান হয়ে গেছি গে এমন কি বিলাই যখন দেখবেন মনিবের কারা খা পাই ওই শুরু করে হাতকে গিয়ে একটা কারা লাগছে, আল্লাহ লাগাই দিছে। পরে কইতেছে তওবা তওবা, এমন বেজুর টাকাটা খাইতাম না, বেজুর টাকাটা খাইতাম না।
পরে আল্লাহ ছুড়াই দিছে। পরে হে ঘরে গেছে গেছে গিয়া দে বাবা চাচা মিয়া দি চাচা ইলিশ মাছের কাটা দাবাত খাইতেছে। নিঙ্গুরদা ফিসে দেখে কি অভিনয় করতেছে, চাচা আমনেরটা খাই আমারটা দালাই কি ফিসে দালে লাগানিও হ্যাঁ কেটে লাগা এটা হলে হে আদর দিতেছে। খাওয়ানোর টাকা সত্ত্বে কোন জীব জন্তুরে এই কাদা গোড়া জোড়া দেওয়ান জায়েজ নাই। খাওয়ানো থাকতে যদি দিবেন এই কাদা গোড়া খায়া হের মধ্যে যে রূপটা এটা কিন্তু আপনার মধ্যে হলো, এটা কিন্তু মারাত্মক কঠিন মশলা। আমার পরে দিতে হবে। হ্যাঁ খাওয়ার পরে দিবেন, খাওয়ানোর আগে দিবেন না। আর যদি আপনি নিজে হাতে ফালেন কি ফহির বাজ্যা বুয়া বাজ্যা সুন্নির বাজ্যা ওহাবির বাজ্যা কি কন হ্যাঁ যার বাইত খাওয়ান পা হের বাই তুই যা এটা হলো সাউ সালা ইতান দে। আর যেটা আপনি ফালছেন আপনি হাতে করা এইটারে আপনার লগে বয়ে খাওয়াই পারবেন। যেমন দয়াল নবী বয়া খাইছে, নবীর লগে বিড়ালও খাইছে। সুবহানাল্লাহ বলেন। এটা না করলে তো আমার ফুত তো বিড়াল ফালে, আমার ফুতে যে মেজা ডোয়া মেজা কুল উঠতে বইতে নাতির কুল উঠতে বইতে হাতে উঠতে বইতে এটা ঘরের ভিতরে আগে ধরে না, এটা বাইরে গেলে আগে ইমন ইমন মাইনছে তো বাবা মানুষের তো গরো আগে কি কন আগে নাও, কিন্তু এটা গরো আগে না। শিক্ষা দিয়ে অন লাগে সব জানবে, শিক্ষা দিয়ে অন লাগে। আমরা দরবারের মাঝে টিয়া পাখি আছে গেল আসসালামু আলাইকুম জাকের ভাই, আসসালামু আলাইকুম জাকের ভাই, টিয়া কেমন জানে আমরা যে জাকের ভাই কি শিক্ষা দিছে, কি দিছে শিক্ষা দিছে। শালিকেরে ওই যে আমরা সত্য স্বরে কই বা তেলে শালুক কই ইতানেরে যা শিক্ষা দিবেন সেই শিক্ষাই গ্রহণ করবে, কিন্তু ফুতে গ্রহণ করে না, ফুতাইতে গ্রহণ করে না। এমন অভদ্র ফুত হইছে। এইটাই আমার বলার উদ্দেশ্য ছিল। এটা বরফ হিসাবে রুহানি সন্তান শয়তান রে কইতেছে কারণ ন্যাংডা হয়ে গেছি গা। ও ন্যাংডা হইলে কি হবো, তোর জিনিস দেখবার আমার দরকার নাই, তোরে সাইজ করবার দরকার। উৎসবাদে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলতেছেন হুজুর গাউসুল আজমিয়া গাউসা গিসনি বিইজনিল্লাহ। দেখছেন কি ডাক, ইয়া গাউস আগিসনি বিইজনিল্লাহ। বরফ হিসাবে কইতাছে কি রে শয়তানটা দর্শক দে হইল কই আমনের ঘটনা কই বাগদাদ ও শয়তানটা দর্শক ও হে তো আমার লগে আরো 30 বছর আগে ওই নাকি খত দেয়া গেছে। তোরে যখন দইরা লাইছি তোর লগে দেখ কি করা। পরে বলতাছে শয়তান কাদরিয়া তরিকার কোন মুরিদের কাছে যদি যাইবে আমি বাহাউদ্দিনের হাত থেকে তুই কোনদিন রেহাই পাবে না। এই মুরিদের নাম বাহাউদ্দিন। মুরিদের নাম কি? আগে যা করছে না করছে, কিন্তু মুরিদ হওয়ার পরে একটা মিথ্যা কথা কয় নাই। এটার নাম হইল মুরিদ। এটার নাম কি? মুরিদ। সুন্দর করে আটকাই লাইছে। বলতেছে তোমার পীরের লোক আমি নাকে খত কাটতে দিছি, আমিও তোমার লোক নাকে খত কাটি দেব। হিডই তো তুই পীরের লোকে করছ, তারপরও তো তুই আমার হোমে পিসাব সাজাইছস, আমি তোরে সালাম দিতাম। তুই লেখাই যাইও যাও আরো 3 আনতে আইস কেন আমার লাগে তো বলি জানে না তো আমি যতক্ষণ ওয়াজ করুন ওই আইসলাম গেলাম আমি গিয়ে ওয়াজ হতাম না, আমি গিয়ে দেয়াটা কইরে আয়া পড়ি। ও হাসান বিল্লাহ ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ আপনার সামনে ওয়াজ করব। তো যাই হোক কথাবার্তা তো অনেক কথাই কয়ে লইছি। পরে শয়তানে গরুর আড্ডি, এর নাম কি? গরুর আড্ডি। আমরা দেশের বেটে যারা বেড়ান যারা যে শয়তানে ধরে হুজুররা মক্তবের হুজুরা কি করে গরুর আড্ডি আন, গরু আড্ডি কামড় দেওয়াইছে। কামড় দেওয়াইছে পর হুজুরে ফাঁস দাল করতে বাইরেছে দিয়েছি, হে ফাল দায় আসে মাথাতে বয়ে দিছে। বুঝাইছে? ইটা হইল ওয়াজ। এটার নাম কি? ওয়াজ। এই রুবেল এনে কি লাইট লইছে নাকি? ও চার্জার ব্যাটারি লইছে না?
এর নামও জানি না কি রসকতারি সে কইরা গেছে। এরপরেই একদিন নীল নদীর পারে গেছে, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নীল নদীর পারে গেছে, হে উযু করত, এই টাইমে গেছে শয়তানে হেরে ধাক্কা দা সাগরে ফালায় দিত, উযু বন্ধ হইতো, নামাজটা বন্ধ হইতো, আর কাপড় ভিজে যাইব। হে উযু করা শেষ, সাহস পাইতেছে না, হে শৈল যে আগুন লাগছে, আলহামদুলিল্লাহ বলে। এই আগুন কি আগুন জানেন? ইত্তেহাদি তাওয়াজ্জুর একটা আগুন আছে, যে আগুনটা আল্লাহ পাকের পদার্থ আগুন পাইছে নবী, যেটাকে বলা হয় নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। এর নাম কি? নূরে মুজাসসাম। নবী ডাইরেক্ট ইত্তেহাদি তাওয়াজ্জু দিছিল মা আয়েশারে। এই দয়াল নবী ওলি আল্লাহ গন্ডে দিছে যেটা, এটা হইল ইত্তেহাদি তাওয়াজ্জু। বুঝাইছে? এটা হইল সংক্ষিপ্ত স্কুল। তরিকা বুঝতে সহজ, আর তরিকা না বুঝলে এর চেয়ে বেজুই তার কিচ্ছু না। দৌড়া লাইছে, হে নম উজু করা শেষ করে সেরা পশ্চিম দিকে ফিরা কইতাছে খারুয়া, তো পানি লইছে আর কুলি খারুয়া, 3 কুলি পানি খাওয়া সুন্নাত। কয় কুলি? খারুয়া 3 কুলি পানি খাওয়া সুন্নাত। আর কালিমা শাহাদাত পড়লে 8টা জান্নাতের দরজা খোলা। আর আস্তে কইরা কর সুবহানাল্লাহ। আপনারা এটা তো বুঝতাছেন না। 5 বার যদি উযু করেন বা 10 বার করেন, 10 বারই পড়বেন এই কিবলার দিকে ফিরা খারুয়া। এটা নবীজি আমল করছে, নবীর উপরে তো এটা ওয়াজিব না, ফরজ না, সুন্নত না, নবী আমল করছে। আমার উম্মতে সে আমল শিখবো। নবী হইল প্রশিক্ষণ দেনেওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই শয়তান দেখতেছে খারুয়া কি পরে, তারপর গেছে একটু দূরে, কাছের থেকে একটু দূরে গেছে গা। পানি তো দেখছস না, গরম পানি আমি আনাইছি তোর লাগিয়া। যাই ওখান থেকে জেলবা দেখবে, হাসান বিল্লাহ জেলবা আল্লাহর রহমতে ইয়া করবো, ইয়া নবী কইব, তোর আম্মারে কইবে হুজুরে কইছে আমার গারো দিয়ে ধাক্কা দিয়ে তুইলা দিতা ফুটলা নিতে। তোরা তো ওয়াজ দিতে না ভাই, ওয়াজ দিবে ব্যাক লগল। সেই মহান আল্লাহর ওলি বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি দোয়াটা পড়ছে? 8টা জান্নাতের দরজা খোলা, একটিও লাগছে না। কোটি কোটি টাকা দিয়েও জান্নাতের দরজা খুলতে পারতো না, যদি রাসূল পাকের দয়া যদি তার দিকে না করে। ওই যাচ্ছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবী হাসরে মাঠে ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। আমার আল্লাহ বাধা দিছে, আপনি কাঁদবেন কেন? আমি তো আপনারে খুশি করব। কেন কাঁদেন? আমি কেনে কান্দি? আমার উম্মত যেন এখনো ভালো হইতাছে না। আগে খাইছে 3 ফুটা ঘুষ, ও নেহা 6 ফুটা ঘুষ। কি জোরে গন খানি? সরকার জিমু, জনগণ হয়েছে গেইমু। সরকারও সুদকুর মাস্টার, জনগণ সুদকুর খাওয়াইন না হয়ে গেছে। আমারে ঢাকা জিগা তলা গেছিলাম এক মিটিং, রেমাইতে সুদকুরের কথা কইতে গিয়ে আমরা প্রধান উপদেষ্টার কথা কইছি, আপনারা তো অ্যারেস্ট করে লেব। আমি কই অ্যারেস্ট করতো, কোরআন শরীফ লইয়া আয়া করতো। পুলিশ আছে কইতেছে, কই যেভাবে কইছে বানায়া জীবনও কোন প্রশাসনে এই মৌলানার অ্যারেস্ট করতো না। অ্যারেস্ট কি সবারই করে? হানজালা কো জামাত ইসলাম বানানা, আবার পরে বেন্ডালা জামাত ইসলামের লগে জুট করে। লরসর গ এটা মুনাফেক, এটা মুনাফেক। ফিরালি করে কই যায়াম, ফিরার ওই ঝামেলা শেষ না, কিন্তু শুরু হয়ে গেছে গেহেরা।
সংসদ যাইতো গা, বুঝাইতো সংসদ যাইতো গা, তারা জুট করে লাইছে, কি মাইর লাগাইছে, আসে কিও নমজ যাইতেছে গা, নমজে রক্ত যাইতেছে গা, মিটিং গই হুদা মৌলবি দা হুদা মৌলবি আমার জিগা হেরা কোন মৌলবি, আমি কে আর হইলে ফাঁকাই না মৌলবি কি কইমতে কইলে কইতো হেন নবসত হইছে না। আর আমরা না মিটিং এর মাঝে দাড়ি নাই, টুপি নাই, ফ্যানওলা দেখা রইয়া নমাজ পড়ছে। আমরা তো 500 মানুষের রূপে নামাজ পড়ছি, মিটিং গো, আর হেরাও তো মিটিং গো। ইতানে তো আমাদের কলঙ্ক, এক মৌলবীর দ্বারা হাজার মৌলবীর নাক কাটে। কষ্ট হইতেছে, আপনারা মনে করবেন যে বলে হেলালি ভাই যে কথা কইতেছে তো বেশি ভাল লাগতেছে না, ভাল লাগতো না, এটা আমার জীবনে শেষ ওয়াজও হইতে পারে। কোন সময় জানে আজরাইল হে তো হইলো পাগল, কি কন হে পাগল না হইও, বাপ তুই মা তুই এটার জন ডারে নিছি নেনি, বাপ মা লইছে, এরপরও ছেলে গেছি গা, ছেলের ঘরে নাতি নিছি গা আজরাইলে। সেই মহান ব্যক্তিত্ব সাধন করতারলে এটার আবার ফিরে এলাম যায়, কি ফিরে রাখা যায়। গালিমায় শাহাদাত পাঠ করে সাইরে আমি নই বলতাছে, শয়তান তুই খারু এলিস ও জি হুজুর আপনি যে উজু করেন কেমনে, আমি উজু দেখতাম আইছি। কি কইছে হ্যাঁ উজু দেখতে আইছে, কি কর সত্য কথা বলছে, সত্য কথা বলে নাই, হে তো সত্য কথা বইলা দেখছে, ওই সত্য কথা বইলা দেখছে, লানতের তত্ত্বই হয়েছে। একটা বিয়াদবি আদম নবীরে সেজদা দেওয়ার কথা কইছে আমার আল্লাহ, ওয়াইজে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সেজদা দিছে, হে স্টিল বডি এখানে হইছে। এইটা হইল হের অহমিকা, তাকাব্বুরি, হিংসা আদম রে করছে। আর আদম রে আল্লাহ উপাধি দিছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম হলো আশরাফুল মাখলুকা, সর্বশ্রেষ্ঠ জাতি উপাধি দিছে। মারহাবা কোন আর উনি ই আদম ওই খালি আজ্ঞা হসে উদয় ইডার লাগে, ওই যে বহর ধরে গিয়ে যে হুদবো সারা ঘর যে গন্ধ পড়বো, খালি এই ডরে খালি হসে নাই, দুইটা ফুচ্ছে গিয়ে হইতে থাকলো। কি ঠিক নি আদম হয়ে গেছে এমন সম্মান দিছে আল্লাহ কোরআনে, 18,000 জাতের মধ্যে হইল সর্বশ্রেষ্ঠ জাত হইল বনি আদম। আর সেই বনি আদমে আল্লাহর সাথে যে নাফরমানি করতেছে, সেই নাফরমানিত্বের কি কোন লস কিছু হইতো না। কি কইবার ফেরেশতারা তো একটা হামবুরি আছে, হামবুরি চিনেননি, ওই যে ওয়াল ভাঙ্গে কি, আর ওন তো আমরা না ভাঙবার লাগে, হ্যাঁ ওই আঙ্গুল হামাই দিয়ে টান মারে ফুরুদ্দা হইরা জায়গা, এই হামবুরি দিব, এটার মাঝে আসার লাগাইলে একটা বাড়ি দিব আপনারে, আমারে 70 গজ তলে যাইব। আবার যে ফেরেশতা টান্দা তুলবো ইলার আঙ্গুলের মাঝে নৌকা আছে লম্বা, এই লোকটা লম্বা হইলো 3.5 হাত, তুমি যেমন 3.5 হাত, এই দুজুখের ফেরেশতার নখটাও 3.5 হাত। এই নখটা লাগাইয়া টান দিলে বেদনা যেমন আগের আছিল এর চেয়ে 70 গুণ বাড়বে। যেই ব্যক্তি প্রস্রাব কইরা পানি লইছে না, প্রস্রাবের লাগে যদি ইয়া যাব, নমাজ না পড়লে কি আযাব হইব? আমার রোজ মজা লাগে, মজা লাগবো? মজা লাগতো না। সেই মহান আল্লাহর ওলির মুরিদ বলতেছেন, তুই গেছস না? আপনি যে কথা কইছেন আমি কেমনে যাই? আমি কি কইছি? মনে মনে কইছস না? শয়তান মানুষের মনের খবরও কইতারে, মনের খবরও কি কইতারে, কেরে কইতারে? এলা মুআল্লিমুল মালাই কেমনে বানাইছিন না, একটা পাথর দিছিন আল্লাহ, এই পাথরের মধ্যে বয়া গোটা সৃষ্টি জগতের ফেরেশতারে নিয়ন্ত্রণ করতো, হিলার নাম হইল মুআল্লিমুল মালাইকা। এই উপাধি যদি আমি পাইতাম,
টেহাদা বড়াই লইলাম বলে টেহা দিবে না মারে দিব আছে না নি এটার নাম কি এটার নাম হ্যাঁ ওই যে এরা জানে এরা হেল না পিস্তল কিনে 100 টাকা দেয় পরের দিন শোলে ঘুষ উঠলে টান দাও আরে ভাঙ্গি কি মন ভাঙ্গা ছোট্ট আর না নেই তারে টিয়া তো হের গেছে না কি হের গেছে এর বাপের টিয়া হের কের বিষ বুঝাইছি বাস খুব কঠিন ডাক দিয়া বলতেছে তুই আইছিলে আমারে ধাক্কা দিয়া সাগর ফলাইছে আর এই সাগরের মাইজে আমারে সাঁতরাইছে আমার শরীরের মাইজে পানি লাগে না লঙ্গির মাইজে পানি লাগে না জামার মধ্যে পানি লাগে না তিনি হইল আমার বীর গাউসুল আজম জিলানী দয়াল মুর্শিদ আমি তোমার প্রেমের ভিখারি দয়াল মুর্শিদ আমি তোমার প্রেমের ভিখারি ফির ধরার পিছনে মূল কারণ হইল মৃত্যু সবাই যায় শয়তান আয়া ওয়াসওয়াসা দিব কি দিব ওয়াসওয়াসা দিব আল্লাহ 2 জন 3 জন 5 জন 10 জন কইতে 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 আপনাদের বেঈমান বানায় আছেন দলিল তো দিতে পারতেনই না ইমাম ফখরুদ্দিন রাজি যিনি তাফসীরে কবির লেখছে সুবহানাল্লাহ গণ তাফসীরে কবির লেখছে তো ওয়াজ আবার আরেক কেন গেছি মৃত্যুর সময় শয়তানের লগে যুদ্ধ করবার লাগে 360টা দলিল বানাইছে যারা বলে ফির দরন লাগতো না তুই বোরদারে মুরিদ হয়ে যাস তো মুরিদ হইয়া মরণ লাগবে কোরআন শরীফে কি আমি নেমে যাইতাম গা তোর কথা কইতে আসস কেন কোন না ধরে এটা দেওয়াস করে মঞ্চ ফুইতে সাফ হয়ে যাক ব্যাক কলের গোষ্ঠীও গল হ্যাঁ নসাস্কার আমার ফেলে না চাই দেখবি স্টার জলসার দ্বারা গেলে দি বুয়া ডাকলো শুনস না ময়নার বাচ্চা বানাইলে দিক দে যাবাইবে ও মানে এলে কি ফুটাইতে মারে বাপেরে মানে না যারা দেখে না এরা আরো 40 বছর আগে আমার ওয়াজ শুনছে বৈরব রানীর বাজার ভালো মেম্বার সভাপতি দিয়ে সারিয়ে সবাই বলছিলাম যারা স্টার জলসা দেখে গিয়া এই সন্তান আইব এই সন্তান দুনিয়া আয়া সাইরা পইলা মারে বাদ দিত পরে বাপেরে বাদ রাখতো না হে হুদা টেহা চাইব টেহা না দিলে বাপের মাথাত বাড়ি দিব বউয়ের কাপড় মার কাপড় ছিঁড়া লাইব এটা হইল স্টার জলসা আর একটা আছে এটার নাম হইল জি বাংলা এটার নাম কি বরফি সাহেবের মা ফেরত হইয়া সন্তান লইয়া কোরআন শরীফ পড়ছে এটা এমন কোন মহিলা বাহি নাই এই ওয়াজটা জানে না এরপর জি বাংলা স্টার জলসা ছাড়েন এটার যেমন গলার মালা বানাই লইছে কষ্ট পাইতেছেন মনে আর টিভি ওলার দোকানদার যদি তা হেতে তো কইবে বলে এরে কোনো কারণ দাওয়াত চাওয়াত দিস না আমার টিভি বেচা বন্ধ হয়ে গেছে কি ঠিক না নেই কি ঘুষ হইব টিভি ওলা জীবন আমার দাঁড়াইব জানে আমার মুহের মাঝে যে কোনো লাগাম নাই কি গান কি নাই লাগাম নাই কোরআন হাদিসের লাগাম নাই এমনি কেউ আমি কিন্তু মারিও না মারছি কেউ রে বলে তানার ভিত্তে কেউ রে মারিও না আমার কথা হইল এইটাই সেই মহান নবী আওলাদ বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদের দিয়া শয়তানের সাইজ করে লাইছে শয়তানে ওই যে গরুর আড্ডি কি আড্ডি গরুর আড্ডি আনছে
আইনা এটার মাঝে কামড় দিবে আমি এটা কামড় দিতে দাঁত ভেঙে যাবো গা ও দাঁত দুইটা ভেঙে থাকে এটা পরিচয় তা হোক আমি যেতে গরু আর দিত কামড় দেওয়াইছি যাইতো পারলে না যাইতো আমরা তো দোয়া গেলাম ফইরেও দইরা রাখতারি না খালি যাইতো গাছা খালি যাইতো গাছা এটা আনাক দোয়া ওই আটকাইছে খালি মনে মনে কইছে তুই খারাপ তাক যাইস না সুবহানাল্লাহ সেই মহান আল্লাহর ওলির মুরিদ শয়তানের দেয়া দিছে কি মন দেখছেন এটা কানো টান কিও টান স্কুলের ফলা বান্ধে মাদ্রাসা শিক্ষকরা যদি সহলে কানো ধরে উড়ারবো এই 10 বার কানো ধরে উড়ারবো তে মেম্বারের হতে সইদারের হতে কর আমি তোর বাবার টেক কইয়াম নাই তারপর টেক কয়ে দেম তোর যা কানো ধরে কয় কানো ধরে তুলছি আমি তো তার ধরে দিয়ে উঠছি তো কানের কথা কনা কি ঠিক নেবে ঠিক এই শিক্ষাটা দিছে কানো টান্দা দিছে দিয়া দিছে গেছে গা হুজুর গাঁও সোলা জমানের কাছে গেছে গেলাম পরে ডাক দিয়া বলে বাহাউদ্দিন এত সুন্দর একটা শিক্ষা দিয়েছ তো আসলে যাতে বেহায়া সুবহানাল্লাহ যাতে কি আমরাও আসলে বেহায়া হয়ে গেছি এত ওয়াজ হয় এরপরও কিন্তু মানুষ মানুষ হয় না তে দোষ হইল না আমার আপনারও দোষী না আমি ভালো হইলে ওয়াজে ভালো হইলে কি আমি বলি আমি কোনো মৌলানার গীবত করি না যে আমি ভালোই সিনা দেখই মানুষ ভালো হয় না নাইতে বরফ হিসাবে নমাজ পড়ে 2 হিন্দু বিড়ি 3 হিন্দু বেড়া 5 জন কয়জন হয়েছে 5 জন হুজুরে আল্লাহ নামাজ পড়তেছে হেরা খার হইলিছে হুজুর যে মনে মনে কইছে নামাজটা বলাটা দেখা যাইতো এটা তো হেরা জানে না হেরা বাড়ির ভাই যাইতেছে ওই আইসেও তোমারে আমি কইছিলাম কুম্মা নাই আমারে তুমি পাগল পাইছো না আল্লাহ বাসাক মাশাআল্লাহ কই সভাপতি কই আইছে না তো 3 নম্বর ওয়ার্ডের সভাপতি না আর অনেক মাহফিলের সভাপতি অপু মিয়া না মাশাআল্লাহ নারে তাকবীর